আচ্ছা, আমরা হলো যে গত ক্লাসে যেগুলো করছিলাম যে একটা ডেমো ইম্পোর্ট করছিলাম একটা থিম ইনস্টল করে। তার থিমটা হলো বেসেল থিম ইনস্টল করার পর আমরা একটা ডেমো ইম্পোর্ট করছিলাম। তো ডেমো ইম্পোর্ট করার পর আমরা কিছু প্রোডাক্ট আপলোড করছিলাম আরকি। ঠিক আছে? তো ওই প্রোডাক্ট গুলো আপলোড করার পর এখন আমরা হলো থিমটা কাস্টমাইজ করব আরকি। ঠিক আছে? তো থিমটা কাস্টমাইজ করতে হলে আমরা ১ম এ থিমে যাই আরকি। এই জায়গা থেকে থিম সেটিংস। ঠিক আছে? থিম সেটিংস এর এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে। ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ যাই আপাতত। বেসিক যে যেমন কাস্টমাইজ এ যদি যাই আমরা এখানে এখানে অনেকগুলো অপশন আছে আরকি। ঠিক আছে? এই অপশন গুলো আমরা এই যে ঠিক সেম ভাবে আমরা এখানে পাবো। এই যে থিম সেটিংস ও আমরা পাবো। ঠিক আছে? তো যাই হোক আমরা চাইলে এখান থেকে করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকেও করতে পারি। এই যে থিম সেটিংস থেকেও আমরা করতে পারি। ঠিক আছে? তো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ যাই। এটা আমরা আপাতত ক্লোজ করলাম। থিম সেটিংস এ গেলাম। যাওয়ার পর ১ম এ কি জেনারেল এ গেলাম। জেনারেল এ যাওয়ার পর এই যে এখানে সবগুলো অপশন কিন্তু অটোমেটিক্যালি আছে আরকি। তো ১ম এ কি বলা আছে এখানে ফেভ আইকন ইমেজ জেনারেলটা ঠিক আছে? এই যে ফেভ আইকন ইমেজটা এই ইমেজ কোনটা? আমাদের আগে যে উপরে দেখেন ট্যাবের মধ্যে এখানে কি দেওয়া আছে? বি দেওয়া আছে। এটা হলো বেসিক থিমের একটা আইকন ঠিক আছে? আমরা এই থিমের আইকনটা চেঞ্জ করতে পারবো। যেটা হলো যে আমরা আগে নরমালি যেমন থিম কাস্টমাইজ এ গিয়ে কিন্তু ওখানে ফেভ আইকন ইয়াগুলো চেঞ্জ করছিলাম। তো এটা হলো থিমের উপর ডিপেন্ড করবে অপশনগুলা কোথায় থাকবে বা কিভাবে চেঞ্জ করতে হবে আরকি। ঠিক আছে? তা ১ম আমরা যেহেতু এখানে জেনারেল যে অপশন গুলো আছে এই অপশন গুলা আমরা সিলেক্ট করে নিই চেঞ্জ করে নিই আরকি। ঠিক আছে? রিলোড দিলাম। দ্যাটস ঠিক আছে। তো আমরা এখন ইমেজটা এখান থেকে এই ফেভ আইকনের ইমেজটা আমরা আপলোড করলাম। যদি আমাদের এখানে থাকে অথবা আমরা কম্পিউটার থেকে আমরা আপ করে নিলাম। পার্সোনাল যেকোনো একটা এই যে সাপোজ এই লোগোটা আমরা দিলাম আরকি। আপলোড হলো। তো আমরা ইনপুট দিয়ে দিলাম। এই যে দেখেন। ঠিক আছে? এখানে হলো। তারপর কিন্তু এখানে সেভ চেঞ্জ দিতে হবে আরকি। ঠিক আছে? তো আমরা একটা সবগুলাই অপশন গুলো আগে চেঞ্জ করে তারপর আমরা দিলাম। এখানে আরেকটা আছে রেটিনা। তো ওইটা হলো যে রেটিনা যখন ইয়া করা হবে, এই অপশনটা আপাতত দরকার নাই। এটা এখন বুঝবেন না। এটা যখন আবার কাজ করতে যাব তখন আবার বোঝানো যাবে আরকি যে এটা কখন ইয়া করে। তারপরে কি আছে ডিসেবল অ্যাডমিন বার। ঠিক আছে? এই যে অ্যাডমিন বার জায়গাটা থাকে আগে। আমি এখন সেভ চেঞ্জেস দিলাম। ঠিক আছে? সেভ চেঞ্জেস দিয়ে এখন আমরা রিলোড দিলাম। এই দেখেন আমার উপরে কিন্তু ইয়াটা ফেভার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো আমাদের এখানে চেঞ্জ হওয়ার পরে এখানে কি বলা আছে একটা ডিসেবল অ্যাডমিন বার। অ্যাডমিন বারটা কি আমি ডিসেবল করতে চাচ্ছি। আমি যদি এখানে ধরেন যদি অফ করে দেই বা অন করে দেই, ঠিক আছে? এখন আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে? সেভ করে দিয়ে আমি রিলোড দিলাম। আচ্ছা কি মাই অ্যাকাউন্টে যাই। এখানে গেলে থাকলো না। আর যদি লগ আউট আচ্ছা এটা এখনই বোঝা যাবে না। আমরা যদি এখান থেকে